হাই ফ্রেন্ডস, সকল বন্ধুদের প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার সকল বন্ধু, সকল সাবস্ক্রাইবার তাদের ভালো করে পুজো কাটুক এই কামনাই করি। সোনারতরী চ্যানেলের পক্ষ থেকে আজকের নিবেদন দীঘা ভ্রমণ। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন তারাপীঠ ভ্রমণের গল্প, আর এবারে আপনাদের জন্য থাকলো দীঘা ভ্রমণ। 1 অক্টোবর 2024 ফুলেশ্বর ব্যায়াম সমিতি ক্লাবের 15 জন বন্ধু নিয়ে রওনা হলাম দীঘার উদ্দেশ্যে। সঙ্গে গেল 3টে গাড়ি, একটি ব্রিজা, একটি সুইফট এবং একটি থর। 15 জন ভাগ বটরা করে এই 3টে গাড়িতে বসে পৌঁছে গেলাম নিউ দীঘার ডালটিন টাওয়ার হোটেলে। প্রায় 3 স্টার 4 স্টার ক্যাটেগরির হোটেল এই ডালটিন টাওয়ার। এর হাঁটা পথে সমুদ্র থেকে দূরত্ব মাত্র 3-4 মিনিটের পথ। এবার দেখে নিন এর একটি রুম আপনাদের দেখাচ্ছি। এটি এক্সিকিউটিভ রুম 4th ফ্লোরে। দেখুন এই হোটেলে কিন্তু সব কিছুই বর্তমান রুমের মধ্যে যা যা থাকার দরকার। ডিলাক্স বেড, টিভি, সামনে টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ, মিনি ফ্রিজ, সেন্ট্রাল এসি, সব কিছুই এতে আছে। এবং এই দেখুন কি সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়। এর ভিউটাও চমৎকার, একদম রোডের ওপরে হোটেল। এটা রোড সাইড ভিউ আপনি পাবেন এই হোটেলে যদি থাকেন। পর্যাপ্ত পরিমাণ স্পেস এই হোটেলে আছে। এবার চট করে দেখে নিন এই হোটেলের বাথরুমটি। সুন্দর বাথটাব, ইংলিশ টয়লেট, বেসিন, মিরর, টয়লেটের যাবতীয় সামগ্রী সব কিছুই এই হোটেলের বাথরুমে দেয়া ছিল। এবং এই হোটেলের বাথরুমের যেটা সবচেয়ে মেন বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এই গ্লাস রুফ, অর্থাৎ বাথরুমের ওপর থেকে আপনি পুরোটা দৃশ্যমান দেখতে পাবেন। উপরের দিকটা থেকে গ্লাস লাগানো আছে। এইটা আরেকটা ঘর, এটা প্রেসিডেন্সিয়াল স্যুট। দুটো ঘর পাশাপাশি আছে। এই দুটো ঘরের ভিডিও আপনাদের জন্য রইল। দেখুন বাথরুমটা আরও একবার ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। সমস্ত কিছু আছে এবং অত্যাধুনিক টয়লেট যাকে বলে তা আপনি এখানে এলে উপভোগ করতে পারবেন। সমস্ত কিছু বাথরুমের মধ্যে দেয়া আছে, ডাস্টবিন থেকে আরম্ভ করে টয়লেট, শাওয়ার সব কিছুই আছে। আর যেটা আগেই দেখিয়েছিলাম গ্লাস রুফ। এবার দেখুন এই ঘরের থেকে ভিউটা কেমন। সুন্দর ডবল সাইড বেড, সোফা কাম বেড, টেবিল, টিভি, সুন্দর ভিউযুক্ত রুম। মানে কি বলবো, এলাহি ব্যাপার। এটি অবশ্যই 3 স্টার বা 4 স্টার ক্যাটেগরি হোটেলের মধ্যে পড়বে। যারা একটু দামি হোটেলের খোঁজ করেন দীঘায় এসে তাদের জন্য এটি আদর্শ। দেখুন এখানে একটি এই প্রেসিডেন্সিয়াল স্যুট যে রুমটা, তার মধ্যে একটি আপনি ব্যালকনিও পাবেন। এটি খুললে আপনি বাইরের ভিউটা এরকম টাইপের পেয়ে যাবেন। আর এই যে প্রেসিডেন্সিয়াল স্যুট, এর ঠিক বিপরীত দিকে এটা অ্যাকচুয়ালি 4 বেডেড রুম আছে। জিম করার সামগ্রী সেটাও আপনারা দেখলেন। এবং মানে কি বলবো, ঢালাও স্পেস এই রুমের মধ্যে বর্তমান 4 জনের জন্য একদম অত্যন্ত রিল্যাক্সভাবে থাকতে পারবে। দুদিকে দুটো ডবল সাইড বেড
দেওয়া আছে, মধ্যিখানে একটি পার্টিশন করা আছে এবং আপনাদের দেখালাম যে জিমের উপকরণও এই ঘরের মধ্যে আছে। এবার দেখে নিন আমাদের বডি বিল্ডার্সদের। সব রকমভাবে আমরা এনজয় করেছিলাম, তার কিছু কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। যেমন হর্স রাইডিং, আপনারা দেখছেন দীঘার সি বিচে আমাদের বন্ধুদের হর্স রাইডিং চলছে, দেখতে থাকুন সেই ছবি। এটি যদিও ওল্ড দীঘায়, আর আমাদের হোটেলটি ছিল নিউ দীঘায়। আর একটা কথা বলে রাখাও ভালো, এটি কোনো পেড প্রমোশন নয়, এটি আপনাদের জাস্ট ইনফরমেশনের দেওয়ার জন্যে। আর দেখুন কীভাবে আমাদের ছেলেরা মস্তি করছে বাথটাবের মধ্যে, গান চালিয়ে তাদের মস্তি চলছে। এক কথায় এই ট্যুরটা দুর্দান্তভাবে প্রত্যেকেই আমরা এনজয় করেছি। আর এখন যে দৃশ্যটি দেখছেন, একবার বলে রাখি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সো প্লিজ অ্যাভয়েড। এটা আমাদের একটা জাস্ট টেস্ট করার জন্য নেওয়া হয়েছিল বলতে পারেন। আর দেখুন এই হোটেলের মাথার ওপরে কি চমৎকার সুইমিং পুল, যেখানে আমরা ভরপুর এনজয় করেছি। আর এই হোটেল থেকে সামনেই ছাদে উঠলে সমুদ্র দৃশ্যমান। এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকেই সমুদ্র আছে। সুইমিং পুলের সামনের দিকে গেলেই আপনারা সমুদ্রের দেখা পাবেন। একদমই 3-4 মিনিটের রাস্তা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হোটেল একটা। আর এখানকার যারা সার্ভিস বয় বা সার্ভিস গার্ল আছে তাদের ব্যবহারটাও খুব সুন্দর। সুইমিং পুলে আমাদের আনন্দের কিছু ছবি ক্যামেরাবন্দি হয়েছিল, তা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এক কথায় ট্যুরটা আমাদের সত্যিকারের খুবই এনজয়েবল ছিল। পরের দিন ছিল 2রা অক্টোবর। ওই দিন ছুটি থাকার কারণে 15 জন বন্ধু সিদ্ধান্ত নিই যে সবাই মিলে দীঘা যাব। আর দীঘায় এসে বিচের ধারে যাব না সেটাও তো হয় না, শুধু সুইমিং পুল চান করব আর সমুদ্রে চান করব না সেটাও মেনে নেওয়া যায় না। তাই আমরা চান করতে এসেছিলাম উদয়পুর বিচে। ছবি তুলে নিতে দাও, যাচ্ছি। নিউ দীঘা থেকে কিছুক্ষণের রাস্তা পাড়ি দিলেই উদয়পুর বিচে যাওয়া যায়। যদিও এটা ওয়েস্ট বেঙ্গলে পড়ে না, এটা উড়িষ্যার আন্ডারে পড়ে। সেই বিচে চান পর্ব সেরে আমরা স্কুটি নিয়ে, মানে স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম তালসারি বিচের উদ্দেশ্যে। যদিও অত দূর আমরা স্কুটি নিয়ে যাইনি, ওদের একটা সীমানা দেওয়া থাকে, পতাকা দেওয়া, ওই অবধি আমরা যেতে পেরেছিলাম। যদিও আমাদের মেন উদ্দেশ্য ছিল লাল কাঁকড়া দেখা। লাল কাঁকড়া অনেকই দেখেছি, তবে অনেকটা দূর থেকে, যাকে ক্যামেরা বন্দি করা খুবই সমস্যার ছিল। এবং একটু এগোলেই নিমেষে চোখের পলকে তারা নিজ নিজ বাসস্থানে ঢুকে পড়ছিল। যাই হোক, এই স্কুটি রাইড বিচের ওপর দিয়ে, এটাও কিন্তু বেশ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল। যদিও আমি ব্যক্তিগতভাবে এর আগেও কয়েকবার এই স্কুটি রাইড করেছিলাম এই বিচের ওপর দিয়ে গিয়েই। যখন আগে দীঘা এসেছিলাম তখনও এই স্কুটি নিয়ে লাল কাঁকড়া দেখার জন্য গিয়েছিলাম। তবে তখন হয়তোবা আমি স্কুটি চালাতে পারতাম না, বাইক চালাতে পারতাম না, তখন ওরাই আমার এই লাল কাঁকড়া দেখিয়ে এনেছিল। কিন্তু এবারে নিজে স্কুটি রাইড করে এই লাল কাঁকড়া দেখতে যাওয়া, এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি পাওয়া গেছে। যদিও আমাদের সব ছেলেরা এই রাইড দিতে যায়নি,
আমরা 4 জন মিলে গেছিলাম এই রাইড দিতে। আর এইখানে একদম নীরব একটা জায়গায় লাল কাঁকড়ার আমরা দেখা পেয়েছিলাম। তালসারি বিচটা আরও অনেকটা আগে ছিল। আমরা উদয়পুর থেকে তালসারি বিচ অবধি যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু অত দূর আমাদের যাওয়ার পারমিশন ছিল না। তবুও তোমাদের জন্য একটা অন্তত লাল কাঁকড়া ক্যামেরায় বন্দি করতে পেরেছিলাম, সেই দৃশ্য তোমাদের জন্য রইল। দেখো, একটু এগোবার সঙ্গে সঙ্গে ঢুকে গেল নিজের গর্তে। যাই হোক, এখানেও ভরপুর মজা করে আমরা আবার ব্যাকে পাড়ি দেব উদয়পুর বিচে আসার জন্যে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, এখানে কিন্তু এই বিচটাতে প্রচুর ঝিনুক দেখতে পাওয়া যায়, কেননা এখানে মানুষের আনাগোনা খুবই কম। একদম আমরা যে কজন এসেছিলাম সেই কজনই ছিল, আর বাকি কেউ কোথাও দেখা যায়নি এখানে। সেই জন্য এখানে অনেক রকম ঝিনুকের দেখা পেয়েছিলাম। তোমরা দেখতে থাকো কিভাবে আমরা এনজয় করছি এই বিচটাতে। আমরা দুটো স্কুটিতে 4 জন এসছিলাম। সেই দিন ওখান থেকে ফিরে গিয়ে রাত্রিরে বিচের ধারে এই বেলুন ফাটানো বন্দুক দ্বারা এটাও চলেছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি আবার ভিডিও প্রকাশ করলে তৎক্ষণাৎ তোমরা দেখতে পাও। তোমাদের একটু সহযোগিতা খুবই দরকার। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। শুভ শারদিয়া।